ভারত এখন এশিয়ার অন্যতম ড্রোন শক্তিধর দেশ হিসেবে পরিচিত। MQ-9 রিপিয়ার থেকে ইসরায়েলি হিরন পর্যন্ত ভারতের হাতে রয়েছে অত্যাধুনিক ড্রোন। কিন্তু আসলে কতগুলো ড্রোন ভারতের হাতে আছে এবং কতটা শক্তিশালী? আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। ভারতের ড্রোন প্রযুক্তির যাত্রা শুরু হয় 1990-এর দশকে। ইসরায়েলের সঙ্গে প্রথম চুক্তি করে হিরন ড্রোন সংগ্রহ করা হয়। হিরন 1 একটি অত্যাধুনিক মিডিয়াম অ্যালটিটিউড লং ইন্ডুরেন্স ড্রোন, যা ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে। এটি গোয়েন্দা কার্যক্রম, নজরদারি এবং পরিবহন কার্যক্রমে ব্যবহৃত হয়। উচ্চতা 30,000 ফুট পর্যন্ত উঠতে সক্ষম। অভিযান সময় 52 ঘন্টা পর্যন্ত টানা উঠতে পারে। গতি সর্বোচ্চ 207 কিলোমিটার পার ঘন্টা। পেলোড ক্ষমতা 250 কেজি পর্যন্ত সেন্সর ও অন্যান্য যন্ত্রপাতি বহনে সক্ষম। দীর্ঘ সময় আকাশে থাকার ক্ষমতা, খারাপ আবহাওয়ায় কাজ করতে সক্ষম, সন্ত্রাস দমন, উদ্ধার মিশন এবং সামরিক তথ্য সংগ্রহকে ব্যবহৃত হয়ে থাকে। হিরন টিপি, যাকে ইটান বলা হয়, ইসরায়েলের তৈরি একটি উন্নত সংস্করণ যা হিরন 1-এর তুলনায় অনেক শক্তিশালী। এটি সশস্ত্র এবং গোয়েন্দা কার্যক্রম উভয় ক্ষেত্রে ব্যবহারযোগ্য। উচ্চতা 45,000 ফুট পর্যন্ত উঠতে সক্ষম। অভিযান সময় 70 ঘন্টা পর্যন্ত টানা উঠতে পারে। গতি সর্বোচ্চ 440 কিলোমিটার পার ঘন্টা। পেলোড ক্ষমতা 1 টন পর্যন্ত। সেন্সর সিস্টেম উন্নত রাডার এবং EOIR ক্যামেরা, ইলেকট্রনিক ইন্টেলিজেন্স স্যাটেলাইট লিঙ্ক সাপোর্ট। হিরন টিপি অস্ত্র সজ্জিত করতে সক্ষম। এটি মিসাইল, বোমা এবং অন্যান্য আক্রমণাত্মক অস্ত্র বহন করতে পারে। দূর থেকে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালানোর ক্ষমতা। সামরিক নজরদারি, সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ, শত্রুর রাডার এড়িয়ে দীর্ঘ সময় আকাশে থাকার জন্য এটি বিশেষভাবে ব্যবহৃত হয়। সেন্সর সিস্টেম উন্নত রাডার এবং EOIR ক্যামেরা, ইলেকট্রনিক ইন্টেলিজেন্স স্যাটেলাইট লিঙ্ক সাপোর্ট। হিরন টিপি অস্ত্র সজ্জিত করতে সক্ষম। এটি মিসাইল, বোমা এবং অন্যান্য আক্রমণাত্মক অস্ত্র বহন করতে পারে। দূর থেকে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালানোর ক্ষমতা। সামরিক নজরদারি, সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ, শত্রুর রাডার এড়িয়ে দীর্ঘ সময় আকাশে থাকার জন্য এটি বিশেষভাবে ব্যবহৃত হয়। এর বিশেষত্ব হল হিরন টিপির স্টিলথ ক্ষমতা, শত্রুর রাডার শনাক্তকরণ এড়াতে সক্ষম। এটি ইসরায়েলের অন্যতম শক্তিশালী আকাশযান, যা তাদের প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতাকে শক্তিশালী করেছে। ভারত বর্তমানে প্রায় 50+ হিরন 1 এবং 10+ হিরন টিপি ড্রোন ব্যবহার করছে। সার্সার ড্রোন একটি মিডিয়াম অ্যালটিটিউড শর্ট ইন্ডুরেন্স ড্রোন, যা ইসরায়েলের ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ দ্বারা তৈরি। এটি মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারির কাজে ব্যবহৃত হয়। সার্সার ড্রোনে এমন কিছু আধুনিক সেন্সর এবং প্রযুক্তি রয়েছে যা সামরিক ও বেসামরিক উভয় কার্যক্রমে কার্যকর। এটি সম্পূর্ণ সশস্ত্র নয়, শুধুমাত্র নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রমে ব্যবহৃত হয়। খুব বেশি উচ্চতা বা দীর্ঘ দূরত্ব অতিক্রমে সীমিত। MQ-9 রিপিয়ার একটি অত্যাধুনিক আননেমড কম্ব্যাট এরিয়াল মিসাইল, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং আক্রমণ মিশনের জন্য ব্যবহৃত হয়। এটি জেনারেল অটোমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেম দ্বারা তৈরি। MQ-9 রিপিয়ার ড্রোন তার শক্তিশালী অস্ত্র বহন এবং দীর্ঘ সময় আকাশে থাকার ক্ষমতার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। দৈর্ঘ্য 11 মিটার, প্যান 20 মিটার, উচ্চতা 50,000 ফুট পর্যন্ত উঠতে সক্ষম। গতি সর্বোচ্চ 480 কিলোমিটার পার ঘন্টা। অভিযান সময় 27 ঘন্টা পর্যন্ত টানা উঠতে সক্ষম। পেলোড ক্ষমতা 1.7 টন পর্যন্ত। এতে অস্ত্র এবং সেন্সর উভয় বহন করা যায়। MQ-9 রিপিয়ার ড্রোনের প্রধান বৈশিষ্ট্য হল এর সশস্ত্র ক্ষমতা। এটি বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে, যেমন AGM-114 হেলফায়ার মিসাইল, লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আক্রমণের জন্য। GBU-38 GDRM নির্ভর বোমা, অতিরিক্ত অস্ত্র পাউন্ড পর্যন্ত অন্যান্য বোমা। MQ-9 রিপিয়ার অত্যাধুনিক সেন্সর এবং রাডার দিয়ে সজ্জিত। ভারতের সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের ড্রোন প্রযুক্তিকে ব্যাপক উন্নতি করেছে। দেশব্যাপী তৈরি ড্রোনগুলো সামরিক এবং বেসামরিক উভয় উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। ডিফারেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং বেসরকারি সংস্থাগুলো ভারতের নিজস্ব ড্রোন প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্রম সিরিজ ড্রোন
রাস্টম সিরিজ ভারতের অন্যতম ড্রোন, যা মূলত সামরিক নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য তৈরি। নিশাত একটি টেকনিক্যাল আননেমড এরিয়াল মিসাইল, যা মূলত স্বল্প দূরত্বের গোয়েন্দা এবং নজরদারি কাজে ব্যবহৃত হয়। নেট্রা একটি ক্ষুদ্র ড্রোন, যা বিশেষত সন্ত্রাসবিরোধী অভিযান এবং নগর পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। পাঞ্চি নিশাতের সংস্করণ। পাঞ্চি মূলত নিশাতের একটি হুইল ভিত্তিক সংস্করণ, যা রানওয়ে ব্যবহার করে টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে। আওরা একটি স্টিলথ ড্রোন, যা ভবিষ্যতে সশস্ত্র ড্রোন হিসেবে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে। ভারত ড্রোন একটি মাইক্রো ইউএভি, যা ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি। আরসার এনজি একটি উন্নত মেল ড্রোন, যা রাস্টম 1-এর ভিত্তিতে তৈরি। ভারত বর্তমানে ড্রোন প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে, যা তাদের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। আপনাদের কি মনে হয় ভারতের ড্রোন শক্তি চীন এবং পাকিস্তানের জন্য কতটা বড় চ্যালেঞ্জ হতে পারে? কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রিপোর্ট নিউজ প্রোটোকল।